আমরা আজকে যাব হচ্ছে জাফলং। দুইজনের টিকিট, এটা দুইজনের জন্য লাগতেছে 300 টাকা। এই যে বাসের অবস্থা, এখান থেকে আমরা রওনা দিব। যে টিকিট কাউন্টার এটা, যে বাসের মধ্যে বসে আছি আমরা, অপেক্ষা করতেছি বাস ছাড়ার। বাইরে শুধু বৃষ্টি হচ্ছে, এখানকার আবহাওয়া বছরের বেশিরভাগ সময় খারাপ থাকে, এরকম বৃষ্টি থাকে, সবসময় ছাতা থাকা ভালো সাথে। যে বাস আমাদের চলা, আর বাইরের এই পরিবেশটা আপনাদের দেখাইতে দেখাইতে আমরা নিয়ে যাব। ওখানে পৌঁছাতেও প্রায় সাধারণত 1.5 ঘন্টার মতো সময় তো লাগেই। এখানে আমরা যাচ্ছি। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ, এটা ভিডিও করলাম বাস থেকে আমরা। আমাদের বাস দ্রুত গতিতে চলা শুরু করে দিল, এখন আমরা যাচ্ছি। এই যে রাস্তার ধারে, রাস্তার চারপাশে, এখানে দুই পাশেই দেখা গেছে চা বাগান, অনেক বড় বড়। এটা সম্ভবত ম্যাগনোলিয়া চা বাগান। জাফলংয়ে যেতে এটা পরে চা বাগান আছে এইদিকে। আর এদিকে উঁচু উঁচু পাহাড়, এখানে চা চাষ হয়। এই যে আশেপাশে, এটা সম্ভবত ফসলি জমি, বন্যার কারণে ডুবে গেছে, এটা হতে পারে, বা বিলও হতে পারে, ঠিক জানি না আমি এটা। ভালো লাগলো তাই আর কি, ভিডিও করে রাখছি বাস থেকে। এখানে নৌকা নিয়ে অনেকে দেখলাম চলাফেরা করতেছে। যে একটা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি বাসে করে। যেখানে কিছু কিছু বসত বাড়ি, এটা বন্যার কারণে পানি কোণে ডুবে গেছে দেখলাম। সিলেটে তো এবছর অনেক বন্যা হয়েছে, এই কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছুই ডুবে গেছে। এই যে রাস্তার চারপাশের অবস্থা, এখানে চারপাশের প্রকৃতি। এই বৃষ্টির মধ্যেই আমাদের বাস চলতে থাকলো। যে রাস্তার পাশে এখানে পাথর পাথর ভাঙানো হয় মেশিনে দিয়ে, এগুলা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই যে বড় বড় পাথর ভাঙানোর মেশিন আর ট্রাক। যে এখানে পাথর ভাঙানোর অনেক বড় জায়গা এখানে। আর একটু পরে এখানে আসলাম, দেখলাম চা বাগান রাস্তার পাশে। এখানে রাস্তার কিছুক্ষণ পর পরই চা বাগান দেখা যায় এখানে, এই যাত্রাপথে। এই যে ওই পাশে পাহাড় আর চা বাগান, বন জঙ্গল, আর এখানে উপরে দেখা যায় মেঘলা আকাশ, সাথে সাদা মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে এখানে। এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর, ভালো লাগছে আমার কাছে, জন্য এটা রেকর্ড করে রাখছি। এই যে চা বাগান এখানে উঁচু পাহাড়ে। এই জায়গাটা
আর প্রকৃতিটা আসলে এখানে অনেক সুন্দর, ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে এখানে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই। এখন আবহাওয়াটা পরিষ্কার সুন্দরই আছে মোটামুটি। আমাদের বাস এখনও চলতেছে। আমরা রাস্তার পাশে এই প্রকৃতি দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে একটু পরপরই পাথর ভাঙানোর মেশিন আর যন্ত্রপাতি এখানে আছে। এখানে পাথর ভাঙানো হয়। এখানে সব কিছু দেখা গেছে সাদা মেঘে ঢাকা, দূরের কোনো কিছু ভালো মতো বোঝা যাচ্ছে না এজন্য। আর দূরের ওগুলা পাহাড়। যেখানে পাথর ভাঙানো হয় এখানে ট্রাক দাঁড়িয়ে আছে। একটু পরে তামাবিল পয়েন্ট, এটা বাংলাদেশ ভারতের তামাবিল বর্ডার সীমান্ত স্থল পয়েন্ট। এটা হলো তামাবিল সীমান্ত। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি জাফলংয়ের। আর একটু সামনেই জাফলং, এটা হচ্ছে তামাবিলের কাছাকাছি। তামাবিল পার হয়ে আমরা জাফলং যাচ্ছি। যে রাস্তার পাশে উঁচু পাহাড়, এখানে বন জঙ্গল, এটা পার হয়ে আমরা যাইতেছি জাফলং। আজকে জাফলং পর্যন্ত ব্লগ দেখালাম। এর পরের পর্বে আগামীকাল জাফলংয়ের ভিডিও ব্লগগুলো আপনাদেরকে দেখাবো কী কী করছি ওখানে। এই যে রাস্তার দুই পাশের ভিউ এখানে। যেখানে আমাদের নামিয়ে দিল, এখানে সামনে আর একটু কাছেই জাফলং। বাম পাশে এটা দেখতেছি বনের মতন এই গাছগাছালি, সামনে তো রাস্তা। ডান পাশ দিয়ে আমরা যাব, এই যে ডান পাশে এদিক দিয়ে জাফলংয়ে যেতে হয়। এখান থেকে আমরা একটা অটো নিলাম, অটোতে করে যাত্রা শুরু করলাম। যে ডান পাশে দূরে জাফলংয়ের সেই পাহাড়গুলো আর সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে আবহাওয়া প্রকৃতিটা আরও দেখা যাচ্ছে বেশি সুন্দর। এটার পাহাড়ের চারপাশে মূলত ঝর্ণা আছে আর হ্রদ বা লেকের মতো আছে। এখানে বোটে করে ঘুরতে হয়, জাফলংয়ের পাহাড়ের ওখানে যেতে হয়। আমরা এখানে নেমে ওইভাবেই যাব। একটু পরই এই অবস্থার রাস্তায় পাহাড় কাটা পাথর কাটার ওই মেশিনগুলো দেখতে পেলাম। দূর থেকে জাফলংয়ের পাহাড়গুলোই দেখা যাচ্ছে। আর একটু সামনে আমরা নামবো, এখানে একটা হোটেল রেস্টুরেন্ট ট্যুর এজেন্সি আছে। হোটেল রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা এখান থেকে বোটে
জাফলংয়ের ওই পয়েন্টে যাব। টাটা, বাই বাই।